হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসলাম ভিন্ন ধরনের একটা টিফিনের রেসিপি নিয়ে। এটা ব্রেকফাস্টেও তোমরা প্যাক করতে পারো অথবা লাঞ্চের জন্য প্যাক করতে পারো। আমি আজকে বানাবো সোয়া কিমা রোল। আমি সোয়া গ্র্যানিউলটাকে রেডিমেড কিনে এনেছিলাম। প্রথমে এটা একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমি কিন্তু জলটাকে স্টেন করে নিয়েছি একটা ছাঁকনির উপর দিয়ে। তারপর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ বেশ কালার চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করে নিয়ে আদা রসুন লঙ্কার বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। আর অল্প একটুখানি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এইভাবে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করেছি কিছুটা চিনি মিষ্টির জন্য। তারপর এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা টমেটো এটার মধ্যে অ্যাড করেছি আর দিয়েছি কিছুটা কড়াইশুঁটি দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসতো। ওই যে তারপরে জল ঝরিয়ে রাখা সোয়া চাংসটা মানে সোয়া কিমাটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে পুরো মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে কিন্তু এটা বেশ শুকনো হওয়া পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে যাতে তেলটাও ভালোভাবে বেরিয়ে আসে। এইভাবে যখন ভালোভাবে শুকনো শুকনো হয়ে আসবে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি যাতে একটু কালারটাও ভালো আসে। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে এরকম শুকনো করে নিয়েই কিন্তু আমার পুরটা কিন্তু রেডি। এবার কিছুটা গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে অল্প একটুখানি ঘি অ্যাড করেছি। দিয়ে কিন্তু আমি এবার এটাকে নামিয়ে সাইড করে রেখে দেবো। আমার রোলের কিমা বা পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমি লাচ্ছাগুলোকে এটাও আমি রেডিমেড কিনে এনেছিলাম। প্রথমে আমি শুকনো তাওয়ায় এটাকে কিছুটা সেঁকে নিয়েছি ওই রুটি সেঁকার মতন। তারপর কিন্তু একদিকে সাদা তেল দিয়ে দিয়েছি এবং অন্য পিঠটাতে কিন্তু আমি ইউজ করেছি কিছুটা বাটারটাকেও আমি স্প্যাচুলার মাধ্যমে পুরোটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এরকম লালচে করে ভেজে নিয়েছি। তারপর এটাকে পাত্রে নামিয়ে সাইড করে রেখেছি। এবার আমি সসটা রেডি করব। সসের জন্য দিয়েছি আমি কিছুটা মেয়োনিজের সাথে এখানে দিয়েছি কিছুটা টমেটো সসটা দেওয়ার পরে এখানে যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দি দেওয়াতে না এই যে রোলের সসের টেস্টটা এটা কিন্তু দুর্দান্ত আসে আর একটু অন্যরকম টেস্ট হয়। এটাকে এবার পুরো রোলটার মধ্যে ভালোভাবে রুটিটার মধ্যে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি ওই পুরটাকে মাঝখান করে দিয়ে ব্যাস মুড়িয়ে নিলেই রেডি আমাদের সোয়া কিমা রোল। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। আর এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, ঝটপট হয়েই যায়। দরকার হলে আগের দিন রাতে পুরটা বানিয়ে নেবে, সকাল সকাল গরম গরম রোলটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে। টিফিন বক্স কিন্তু আমাদের একদম জমে গেছিলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে হবে। আসি, টাটা।